আজকে না সকাল সকাল বসে গেছিলাম প্র্যাকটিক্যাল পরীক্ষার সব কিছু জোগাড়যন্ত্র করতে। আসলে এগুলো প্রজেক্টের কাজ করছিলাম। মা আমাকে আগের দিনই আর্ট পেপার টেপার সব কিছু এনে দিয়েছিল, যা যা প্রয়োজন আর কি। এই যে দেখো না, খাটের মধ্যে একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, আর এগুলো সব বসে বসে এখন কভার করলাম। গরমে তো আইসক্রিম খেয়ে খেয়ে গলাটা 12টা বাজিয়ে দিয়েছি, ঠান্ডা গরম লেগে প্রচণ্ড কাশি। এই দেখো কত সুন্দর করে প্রজেক্টগুলো আমি কমপ্লিট করেছি। এখন যাবো পড়াতে। আর তার আগে দেখছিলাম আমার পুচকু বাচ্চাগুলো কী করে। এর মধ্যে একজন হচ্ছে গুগলি আর একজন হচ্ছে বুড়ো। আমি নাম রেখেছি গুগলি আর বুড়ো। আমার বাড়ি এই ছোটো বাচ্চাগুলো সারাদিন খালি এদিক ওদিক দৌড়ে বেড়ায়, আর কি ভালো লাগে জানো দেখতে। আমি ওদেরকে স্নানও করিয়ে দিই, নখ কেটে দিই, ঠিক টাইম মতো খাইয়ে দিই। শুধু মা যখন রান্না করতে চায় তখনই হয়তো বেঁধে রাখা হয়, নাহলে মাকে গিয়ে ভীষণ ডিস্টার্ব করে। আর আমার মা প্রচণ্ড বিরক্ত হয় ওই টাইমটা, কারণ দুপুরবেলা ওই টাইমটা যদি কেউ বিরক্ত করে না, ভীষণ ডিস্টার্ব হয়। আর এই যে আমার ছোটো ছোটো বাচ্চাগুলোকে ঘুমাচ্ছিল, আমি একটু ডিস্টার্ব করছি, আর এখনও কিন্তু আমার পায়ের কাছেই রয়েছে ওরা। কেন আমি তারপরে যখন ভাবছিলাম ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টে আজকে ছিল আলু পটলের তরকারি আর সাথে সুজি। আমার এটা খুব ফেভারিট, কারণ আমি পটল প্রচণ্ড ভালোবাসি, আর আলু তো সবসময় সবাই খেতে ভালোবাসে। তারপরে গেছি পড়াতে, বললাম তো পড়াতে যাবো। পড়াতে গিয়ে এই যে আমার পুচকি হচ্ছে একটা স্টুডেন্ট, আর এই হচ্ছে তোমার ভীষণ পাকা পাকা কথা বলে। ওকে আমি পড়াচ্ছি 1 বছর 2-3 মাস হয়ে গেছে, এখন সব কিছু লিখতে পড়তে শিখে গেছে। আর ওখান থেকে আমাকে বৌদি দিয়েছিল মিষ্টি আর লিচু। আর তারপরে কি পড়িয়ে তো বাড়ি চলে আসি। বাড়ি আসার পর দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করি, আমি আবার গেছিলাম পড়াতে। আর সেখানে পড়াতে গিয়ে এই যে আমার পুচকি আরেকটা স্টুডেন্ট, ও একটু বড়। যাই হোক, পড়াটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পরে কি আমি তো এখন যাবো হচ্ছে পড়তে নিচে। মানে আজকে সারাটা দিন বুঝতে পারছো আমি ঠিক কতটা পরিমাণ বিজি। তারপরে গেছিলাম মেলায়, আমি আর মামা আর বৌদি। এই যে আমি ওকে হাই করতে, ব্লগটা আমি কালকে এডিট করে দিব।